সো এদিকে কিন্তু রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো, আর এদিকে বাইকগুলো দেখতে পাচ্ছেন আর যেগুলোর প্রাইস একটু রিজনেবল প্রাইসের মধ্যে মানে কম দামের মধ্যে বাইকগুলো রয়েছে। এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা। মাত্র 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ালটনের ফিউশন 100 সিসির একটি বাইক। যারা আপনার পাঠা উবারের জন্য বাইক চাচ্ছেন বা রিজনেবল প্রাইসের মধ্যে বাইক চাচ্ছেন তারা কিন্তু বাইকটি দেখতে পারেন। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 50,000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জোহান আহমেদ চলে আসলাম পোর বাইকার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর আবারও যাচ্ছি সেই বাইকহাটের নাম হয়তো আপনাদের মনে আছে, বা বাইকহাটের ভিডিও আই বাটনে দেওয়া আছে। আপনারা চাইলে বাইকহাটের সেই পুরাতন যেই দুটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, আমি রাইডের দিকে মন দেই আর সোজা বাইকহাটে চলে যাই। বাইকহাটে গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আজকে বাইকহাটে কি বাইক আসছে আর কোনটার কেমন প্রাইস আর কত টাকা হলে আপনারা বাইকগুলো নিতে পারবেন। তো দেরি না করে চলে যাই আগে বাইকহাটে, তারপর আপনাদের সাথে কথা বলি। আর হ্যাঁ বন্ধুরা, আমি বরাবরের মতোই, কারণ আমি গত দুইবারও বাইক হাটে গিয়ে আমার যে বাইক হাটের বড় ভাই আছে সজল ভাই, তারে দিয়ে কথা বলাইছি, বা বাইক হাটের যারা প্রতিনিধি আছে তাদের দিয়ে কথা বলাইছি। আমি এবারও সেম কাজটাই করব, কেননা আমি মানুষের সামনে ওইভাবে কথা বলতে পারি না, মানে নার্ভাস ফিল করি। তো সেই কারণে আমি তাদেরকে দিয়েই কথা বলবো। তারা অনেক ভালোভাবে একদম ডিটেলস সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে কোনটার দাম কেমন বা কেমন প্রাইস হইলে আপনারা বাইকগুলো নিতে পারবেন। তো আর পথের মধ্যে বক না করি, একদম বাইকহাটে গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলি। এই তো প্রায় বাইকহাটের কাছে চলে আসছি প্রায়। এই যে সামনেই বাইকহাট, এই যে লেখা আছে এখানে ওয়েলকাম টু বাইকহাট। তো আমি বাইকটা এখানে আগে রাখি, রেখে তারপর বাকিটা করি। কি অবস্থা ভাইয়া? কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাইকের কালেকশন উঠেছে। সো এদিকে কিন্তু রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো, আর এদিকে বাইকগুলো দেখতে পাচ্ছেন আর যেগুলোর প্রাইস একটু রিজনেবল প্রাইসের মধ্যে মানে কম দামের মধ্যে বাইকগুলো রয়েছে। সো আজকে আমরা আপনাদেরকে একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক দিয়ে শুরু করতেছি। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন। বাইকটি কিন্তু দেখতে অনেকটাই ফ্রেশ কন্ডিশন লাগতেছে, ডিজিটাল নাম্বার প্লেট, অ্যাক্সিডেন্ট সব কিছু ওকে আছে। আর যারা মূলত আপনারা প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো কিনে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইকহাটে চলে আসতে পারেন। চলুন, এই বাইকটি 2018 সালের, এটা 19-এ রেজিস্ট্রেশন করা হয়েছে। বাইকটি 2 বছরের পেপার করা আছে, রান করেছে 10,700 কিলো। আর বাইকটির পার লিটার মাইলেজ পাবেন আপনারা 45। এই বাইকটির আস্কিং প্রাইস 4,28,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করে একদিন আলোচনা সাপেক্ষে বাইকটি ক্রয় করতে পারবেন। সো এর পাশাপাশি কিন্তু আরও একটি আমরা দেখতে পাচ্ছি R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনের। বাইকটি কিন্তু দেখতে মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশনে লাগতেছে। এই বাইকটি 2020-এর বাইক, 20-এ রেজিস্ট্রেশন করা। আর বাইকটি রান করেছে 4,000+। আর এটা পার লিটার মাইলেজ পাবেন আপনারা 35+। বাইকটি 10 বছরের পেপার করা আছে। আস্কিং প্রাইস 4,10,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন আছে। আর প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ামাহা MT-15। আর এটা অফিসিয়াল বাইক, 2019-এর বাইক, 19-এ রেজিস্ট্রেশন। বাইকটি 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে মাত্র 7,173 কিলো।
বাইকটি কিন্তু দেখতে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে লাগতেছে। আর যারা মূলত আপনারা MT-15 কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। আপনাদের বাইকটা আস্কিং প্রাইস হচ্ছে 3,20,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন, আর দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো MT-15 পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি FZ ভার্সন 3 BR6 বাইকটি কিন্তু দেখতে মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশনে লাগতেছে। এই বাইকটি হচ্ছে 2019-এর বাইক, 19-এর রেজিস্ট্রেশন, রান করেছে 8,400 কিলো, 2 বছর পেপার করা আছে। পার লিটার মাইলেজ কিন্তু আপনারা এখনও পাবেন 40+। সো যারা আপনারা FZ ভার্সন 3 কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইক হাটে। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 2,30,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো FZ-এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ামাহা ফিউচার ভার্সন 2। এই বাইকটি হচ্ছে 2017 বাইক, 17 রেজিস্ট্রেশন। বাইকটি কিন্তু 2017 হলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখাচ্ছে। বডিতে তেমন কোথাও কোনো স্ক্র্যাচ নাই। যারা ফিউচার কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। বাইকটি রান করেছে 6,765 কিলো। মোটামুটি কিন্তু বাইকটি ফ্রেশ আছে, মাইলেজ এখনও পাবেন আপনারা 40+। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন আছে। সো ফেজারের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিক্সার ডাবল ডিস্ক ব্ল্যাক কালারের। এই বাইকটি হচ্ছে 2019-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। বাইকটি রান করেছে 15,000 কিলো। বাইকটি হচ্ছে 2 বছরের পেপার করা আছে। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে 1,80,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করে আলোচনা সাপেক্ষে বাইকটি ক্রয় করতে পারবেন। মূলত বাইকটা যতগুলো বাইক দেখছেন প্রতিটা বাইকে কিন্তু আপনারা দেখে শুনে দামাদামি করে আলোচনা সাপেক্ষে কিন্তু বাইকটি ক্রয় করতে পারবেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এস পাওয়ার CF, এটা হচ্ছে 2020-এর মডেল। বাইকটি এখনও 1 টেস্টে আছে। বাইকটির পার লিটার আপনারা মাইলেজ পাবেন 35+। বাইকটি এখনও কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো সমস্যা নাই। দেখতে মোটামুটি অনেকটাই নতুন কন্ডিশনের মতো লাগতেছে। সো এই বাইকটা আস্কিং প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা আবারও একটি দেখতে পেলাম FZ ভার্সন 3, এটা হচ্ছে রেড কালারের। বাইকটি হচ্ছে 2020-এর বাইক, 20-এর রেজিস্ট্রেশন। মোটামুটি কিন্তু বাইকটি নতুন কন্ডিশনের মতো দেখাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো সমস্যা নাই, স্ক্র্যাচ দেখা যাচ্ছে না। বাইকটি ডিজিটাল নাম্বার প্লেট, অ্যাক্সিডেন্ট সব কিছু ওকে আছে। আর যারা আপনারা FZ ভার্সন 3 কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। বাইকটি রান করেছে মাত্র 1700 কিলো, 2 বছরের পেপার করা আছে। মাইলেজ কিন্তু আপনারা এখনও পাবেন এটা 40+। এই বাইকটি কিন্তু ABS করা আছে। এই বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে 2,55,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো FZ-এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে 2008-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। বাইকটি কিন্তু দেখতে মোটামুটি ফ্রেশ আছে, 2008-এর মডেল হলো। বাইকটির পালিটি আপনার মাইলেজ পাবেন এখনও 35+। 2 বছরের পেপার করা আছে, পেপার কিন্তু আপডেট করা আছে বাইকটির। এই বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 90,000 টাকা। মাত্র 90,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা পালসার সিঙ্গেল ডিস্কের রেড কালার বাইকটি। সো যারা আপনারা পালসার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি RTR অ্যাপাচি 160, এটা সিঙ্গেল ডিস্কের বাইক, 2018 বাইক, 19-এর রেজিস্ট্রেশন, রান করেছে 10,000 কিলো, আর 10 বছরের পেপার করা আছে। বাইকটিতে আপনার পার লিটার মাইলেজ পাবেন 38+। সো এই বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে 1,28,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। আর প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা আবারও একটি দেখতে পেলাম পালসার ব্লু কালারের, মেড ব্লু কালারের, এটা হচ্ছে 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন। বাইকটি কিন্তু দেখতে একবারে নতুন কন্ডিশনের মতো লাগতেছে, 2017 মডেল হলেও। সো বাইকটি কিন্তু দেখতে, বাইকের বডিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই। যারা পালসার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। বাইকটি রান করেছে 10,000। আর এ বাইকটির পালিটি এখন মাইলেজ পাবেন আপনার 35+। এ বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 1,38,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো পালসারের পাশাপাশি কিন্তু আমরা আরও একটি পালসার দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইট কমিউনিকেশনের। এই বাইকটি হচ্ছে 2014 মডেল। আর 14 মডেল হলে কিন্তু বাইকটি 14 মডেল হলে কিন্তু বাইকটি দেখতে অনেকটাই ফ্রেশ কন্ডিশনে লাগতেছে। বাইকটি রান করেছে 13,000 কিলো। এই বাইকটি রান করেছে 13,000 কিলো। বাইকটির পালিটি আপনার মাইলেজ পাবেন এখনও 35+। বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 1,02,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি RTR অ্যাপাচি 150 ইয়েলো কালারের। এটা হচ্ছে 2014 মডেল। বাইকটি 14 মডেল হলে মোটামুটি ফ্রেশ লাগতেছে। সো এই বাইকটি 10 বছর পেপার করা আছে, রান করেছে 51,000 কিলো। এটা পার লিটার মাইলেজ পাবেন আপনার 35+। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 90,000 টাকা। আপনারা মাত্র 90,000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু RTR অ্যাপাচি 150 সিঙ্গেল ডিস্ক। সো যারা আপনার RTR কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানারের টার্বো। এই বাইকটি হচ্ছে 2016 মডেল,
আর 16 রেজিস্ট্রেশন করা আছে, 2 বছর পেপার করা আছে, রান করেছে 11,000 কিলো। এই বাইকটি এখন আপনার পালিটার মাইলেজ পাবেন 38 প্লাস। বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা পেয়েছেন রানার টার্বো। সো যারা আপনারা রানার টার্বো কিনে যাচ্ছেন বা পাঠা উবারের জন্য বাইক চাচ্ছেন তারা কিন্তু বাইকটি দেখতে পারেন। আর যারা মূলত রিজনেবল প্রাইসের মধ্যে বাইক চাইছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসবেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিরোর সিভিজেড। এই বাইকটি হচ্ছে 2009 মডেল, 10 রেজিস্ট্রেশন করা আছে। বাইকটি রান করেছে হচ্ছে 60,000 কিলো মোটামুটি, কিন্তু তারপর বাইকটি ফ্রেশ দেখা যাচ্ছে। বাইকটির প্রাইসও কিন্তু অনেক রিজনেবল, মাত্র 75,000 টাকা। সো যারা আপনারা সিভিজেড কিনতে চাচ্ছেন বা পাঠা উবারের জন্য বাইক চাচ্ছেন তারা কিন্তু বাইকটি দেখতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা আরও একটি সিভিজেড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রে কালারের। এই বাইকটি হচ্ছে 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন, রান করেছে 76,000 কিলো। আর 76,000 কিলো রান করলে কিন্তু বাইকটি ফ্রেশ আছে, মোটামুটি বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। বাইকটি হচ্ছে 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন, মাইলেজ কিন্তু এখনও পাবেন 40 প্লাস, 10 বছর পেপার করা আছে। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 80,000 টাকা। মাত্র 80,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হিরো সিভিজেড। সো যারা আপনারা পাঠা উবারের জন্য বাইক চাচ্ছেন বা রিজনেবল প্রাইসের মতো বাইক চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এফজেড ভার্সন 1, এটা হচ্ছে ফার্স্ট ভার্সন। এই বাইকটি হচ্ছে 2013 মডেল, 16 রেজিস্ট্রেশন করা হয়েছে। আর এই বাইকটি হচ্ছে রান করেছে 10,600 কিলো। বাইকটি এখনও মাইলেজ পান আপনার 35 প্লাস। বাইকটি 2 বছর পেপার করা আছে। আস্কিং প্রাইস হচ্ছে 1,22,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানার নাইট রাইডার। এই বাইকটি হচ্ছে 2018 মডেল। বাইকটি এখন 1 টেস্টে আছে, যে ক্রয় করবেন সে ফার্স্ট মালিক। বাইকটি রান করেছে 6,000 কিলোমিটার, পালিটে মাইলেজ পাবেন 40 প্লাস। এই বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 75,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হিরো গ্ল্যামার, 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন। এই বাইকটি রান করেছে 8,400 কিলোমিটার, মাইলেজ এখনও পাবেন আপনারা 45 প্লাস। বাইকটি হচ্ছে 10 বছর পেপার করা আছে। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে 70,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। আর প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ালটনের ফিউশন। এই বাইকটি 2012 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 14, রান করেছে 48,000 কিলোমিটার। বাইকটি হচ্ছে সিসি হচ্ছে 125 সিসি। পালিটার প্রায় এখনও মাইলেজ পাবেন কিন্তু 45। আর যারা মূলত আপনারা রিজনেবল প্রাইসের মতো বাইক খুঁজছেন বা পাঠা উবার চালাতে চাচ্ছেন তারাই কিন্তু বাইকটি দেখতে পারেন। বাইকটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 45,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও একটি পালসারের কালেকশন, সিঙ্গেল ডিস্ক, ব্লু কালারের। এটা হচ্ছে 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন করা হয়েছে। বাইকটি 10 বছর পেপার করা আছে, রান করেছে বাইকটি রান করেছে 32,000 কিলোমিটার, পালিটে মাইলেজ পাবেন 35 প্লাস, 10 বছর পেপার করা আছে। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 92,000 টাকা। আপনারা মাত্র 92,000 টাকায় পেয়ে যাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক ব্লু কালারের। সো যারা আপনারা পালসার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পালসার 135, ওল্ড মডেলের একটি বাইক, 2012 বাইক, 13 রেজিস্ট্রেশন। মূলত এই ধরনের বাইকগুলো কিন্তু এখন খুবই কম দেখা যায়। আচ্ছা, বাইকটি রান করেছে 31,000 কিলোমিটার, পালিটের মাইলেজ পাবেন আপনারা 35 প্লাস। বাইকটি হচ্ছে 10 বছর পেপার করা আছে। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 76,000 টাকা। আপনারা মাত্র 76,000 টাকায় পেয়ে যাচ্ছেন পালসার 135। সো যারা পালসার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা আরও একটি দেখতে পাচ্ছি ওয়ালটন ফিউশন। বাইকটি 2006 মডেল। বাইকটি 6 মডেল হলে কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল। সো বাইক হাটে আমার মনে হয় যে সর্বনিম্ন মনে হয় দাম এটাই, আমি জানি না এখনও শেষ করতে পারিনি। তো আমার মনে হয় যেটা মনে হয় সর্বনিম্ন দাম। এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা। মাত্র 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ালটনের ফিউশন 100 সিসির একটি বাইক। সো যারা আপনারা এই ধরনের বাইকগুলো খুঁজছেন তারা কিন্তু অবশ্যই বাইক হাটে চলে আসতে পারেন। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভিএস। আচ্ছা, বাইকটি কিন্তু দেখতে মোটামুটি অনেকটাই ফ্রেশ লাগতেছে, 2017 মডেল। বাইকটি হচ্ছে 2008 রেজিস্ট্রেশন করা হয়েছে। বাইকটি রান করেছে 65,000 কিলোমিটার। বাইকটির এখনও পালিটার আপনার মাইলেজ পাবেন কিন্তু 40 প্লাস। যারা রাইড শেয়ার, যারা আপনার পাঠা উবারের জন্য বাইক চাচ্ছেন বা রিজনেবল প্রাইসের মতো বাইক চাচ্ছেন তারা কিন্তু বাইকটি দেখতে পারেন। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 50,000 টাকা। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন আছে। প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভিএস ভিক্টর। এটা হচ্ছে 2005 মডেল, 6 রেজিস্ট্রেশন করা আছে। বাইকটি রান করেছে 60,000 কিলোমিটার। এটা পালিটার মাইলেজ পাবেন আপনার 35 প্লাস। বাইকটি 10 বছর পেপার করা আছে। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 42,000 টাকা। আর এই ক্ষেত্রে দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে। আর প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা বেনেলের একটি গাড়ি দেখতে পাচ্ছি 165, 165 সিসির একটি বাইক। বাইকটা হচ্ছে 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন করা হয়েছে। বাইকটি কিন্তু একটা দেখতে কিন্তু রেসিং বাইকের মতো লাগতেছে। সো এই বাইকটির প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল, মাত্র 1,30,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বেনেলির 165-এর গাড়িটি।
পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভিএস ফ্লেম, এটা হচ্ছে 2008-এর মডেল। বাইকটি 2008-এর মডেল হলে মোটামুটি ফ্রেশ লাগতেছে, 10 বছর পেপার করা আছে। বাইকটি রান করেছে 40,000। আর যারা মতো রিজনেবল প্রাইজের মতো বাইক খুঁজছেন তারাই কিন্তু অবশ্যই বাইকহাটে চলে আসছেন। বাইকহাটে কিন্তু অ্যাভেলেবেল দেখতেছি আমি রিজনেবল প্রাইজের মতো বাইক। বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 45,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে, প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ালটনের 100cc একটি বাইক। বাইকটি হচ্ছে 2012 মডেল, বাইকটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2020-এ। বাইকটির সিসি হচ্ছে 100cc, আর এটা পালিটার মাইলেজ পাবেন আপনার 45। বাইকটি রান করেছে 25,000 কিলোমিটার, আর 10 বছরের পেপার করা আছে। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 48,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে, প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ামাহার ইন্ডিচার, বাইকটি হচ্ছে 2006-এর মডেল। বাইকটি কিন্তু অনেকটা ওল্ড মডেল, এই বাইকগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল দেখা যায় না। সো যারা আপনারা এই ধরনের বাইকগুলো খুঁজছেন তারা কিন্তু অবশ্যই বাইকহাটে চলে আসতে পারেন। বাইকটি রান করেছে 60,000 কিলোমিটার, 10 বছরের পেপার করা আছে। বাইকটি কিন্তু দেখতে মোটামুটি অনেকটা ফ্রেশ কন্ডিশন লাগতেছে, আর বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 68,000 টাকা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে, আর প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। সো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুন্ডা CDI 80cc একটি বাইক, 1993 সালের বাইক, 94তে রেজিস্ট্রেশন করেছে। বাইকটি রান করেছে 60,000। আর বাইকটির পেপার আছে 10 বছরের করা। আর বাইকটি এখনও পালিটার মাইলেজ পাবেন আপনার 50। বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 50,000 টাকা। তারপর আপনার দামাদামি করতে পারেন, দামাদামির অপশন আছে, প্রাইস কিন্তু ফিক্স না, এটা কিন্তু আস্কিং প্রাইস। তারপর আমার ভাই এটা বিক্রির না ভাই, ওই আছে। বন্ধুরা এই এতক্ষণ যে কথা বললো যার ভয়েস শুনতে বললেন সে কিন্তু আমি ছিলাম না, একটা ইউটিউবার ভাই ছিল। আমি আসলে সত্যি কথা বলতে আমি এত মানুষের সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করি, কেমন কেমন কথা আটকায় যাচ্ছিলো। দ্যাটস ওয়াই আমি তার হেল্প নিলাম একটু। আজকের বাইকগুলো কিন্তু বাইকের কিন্তু অনেক হিউজ কালেকশন, মানে কিছু বাইক আসছে ওয়ান টেস্টের বাইক একদম নতুনের মতন, আর কিছু বাইক আসছে প্রিমিয়াম সেগমেন্টের, অনেক বাইকই দেখলাম। আর অনেক কম প্রাইজের বাইক কিন্তু আজকে হাটে উঠেছে। আজকে প্রায় 100-150টার মতো বাইক হাটে উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে কিন্তু হিউজ বাইকের কালেকশন আছে আর কি। তো আপনারা চাইলে এখানে এসে বাইক যেটা পছন্দ হয় সেটা দেখে তারপর দামাদামি করে তারপর বাইকগুলো নিতে পারেন। কোনো বাইকেরই এখানে যতগুলো বাইক আছে সবগুলো মালিক যেই আস্কিং প্রাইসটা চাই সেটা। তো আপনারা চাইলে সবগুলো বাইকই একটা একটা করে মানে দামাদামি করে নিতে পারবেন, কোনোটাই ফিক্সড দাম না। তো এইখানে বাইকের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, আজকে কত বাইক আসছে আর কত কাস্টমার, তারপর বিক্রেতা সবাই আছে এইখানে। তো আজকের ভিডিওটা যা ডিটেলস দেওয়ার ছিল তত ডিটেলস দিয়ে দিলাম। আর বাইকহাটের নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে কথা বলে তারপর বাইক দেখে কিনতে পারবেন। আর আপনারা যদি বাইক সেল করতে চান তাহলেও এখানে এসে সেল করতে পারেন। আর কিনতে চাইলে এখানে অনেক কম দামি বাইকও আছে, আপনারা দেখে শুনে ভালো মতো বাইক নিতে পারবেন। আর এখানের বাইকের কোনোটারই পেপারসের কোনো প্রবলেম নেই, পেপারসের উপরে বাইকহাট 100% নিশ্চয়তা দিচ্ছে পেপারসের। তো আপনারা চাইলে এইখানে এসে বাইক নিতে পারেন দেখে। আচ্ছা, যাবার আগে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এই যে দেখেন এই বাইকটা দেখতে পাচ্ছেন, ইয়ামাহা R15 ভার্সন 3 ইয়েলো কালার বাইকটা। এই বাইকটা কিন্তু টিকটক সেলিব্রিটি প্রিন্স মামুনের। হ্যাঁ বন্ধুরা, আসলে প্রিন্স মামুন বাইকের পাশেই বসেছিল, ক্যামেরা দেখে বারে বারে মাথা নিচু করেছিল। হয়তোবা তার ব্যাপারটা ভালো লাগতেছিল না যে সে ওইখানে হাটে আসছে বাইক বিক্রি করার জন্য। তো আমি সে ছোট হইতে পারে, কাউকে ছোট করার আমার কোনো উদ্দেশ্য নাই, যে কারণে আমি তার সামনে যাও কথা বলি নাই বা তাকে জিজ্ঞাসা করি নাই যে ভাই কেন আপনার বাইকটা, শখের বাইকটা সেল করে দিচ্ছেন। হইতে পারে কোনো কারণে না কোনো কারণে তো সেল করতেইছে। তো যাই হোক, তো আমি তার সাথে জাস্ট দেখলাম অনেক ছেলেপেলে আসছে। আর যখন আমি ক্যামেরাটা তার দিকে ধরতে গেলাম, মানে ধরতে বলতে ক্যামেরা দেখেই সে কেমন নার্ভাস ফিল করতেছিল আর মাথা নিচু করেছিল। হয়তো ব্যাপারটা তার কাছে খারাপ লাগতেছিল যে আমি বাইক বিক্রি করে আসছি,
চাইলে তার ইন্টারভিউ বা হচ্ছে তার সাথে কথা বলতে পারতাম যে ভাই আপনার কেন আপনার বাইকটা সেল করে দিচ্ছেন। তো ব্যাপারটা হয়তো বা তার কাছে খারাপ লাগতো, এটা আমি নিজে থেকে বুঝলাম, সেই কারণে হচ্ছে নিজে থেকে বুঝেই হচ্ছে কাজটা আর করলাম না, মানে তার ইন্টারভিউ বা হচ্ছে তার কাছে সাক্ষাৎকার নিলাম না যে কেন আপনি বাইকটা সেল করে দিচ্ছেন। তো যাই হোক, বাইক হাটটা এতটাই পপুলার হয়ে গেছে আর এতটাই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে অনেকেই আসে এখানে বাইক সেল করার জন্য। তা আপনারা চাইলেও এসে ঘুরে যেতে পারেন, বাইক কিনতে পারেন, সেলও করতে পারেন, অনেক ভালো প্রাইসে বাইক সেল করতে পারবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।